নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের পাকা আমের রেসিপি। পাকা আম আর মাওয়া দিয়ে ত্রিকোণ পরোটা। আর এটা এতটাই সুস্বাদু করে বানাবো যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর পরোটাগুলো ভালোভাবে ভিতর থেকে ভাজাও হবে, আর প্রত্যেকটা ভাজার পরেও কিন্তু আলাদা করা যাবে। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব আনন্দ করে এটা খাবে আর বারবার আপনার কাছে খেতেও চাইবে। দেখতে পাচ্ছেন পরোটাটা কতটা নরম হয়েছে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আগের ভিডিওতে আমি নিরামিষ ছোলার ডাল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরকম নিরামিষ ছোলার ডালের সাথে যদি এরকম পাকা আম আর মাওয়া দিয়ে ত্রিকোণ পরোটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম ত্রিকোণ পরোটা আর ছোলার ডাল খেতে আমরা কিন্তু সকলের খুব পছন্দ করি। এখানে একটা পাকা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে মিহি পেস্ট করে নেব। একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পাকা আমের টুকরোগুলো। এবার এটাকে মিহি পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এরকমভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে, কোনো দানা ভাব যেন না থাকে। এখানে এক বাটি আমের পেস্ট হয়েছে আর পরোটা বানানোর জন্য কিন্তু বেশ খানিকটা পরিমাণই আমের পেস্ট লাগবে। এদিকে মাওয়া বা ক্ষীর বানানোর জন্য 1/2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ জাল করতে দিয়েছি। ভালোভাবে দুধটা জাল করে নিয়ে ক্ষীর তৈরি হয়ে গেছে আর এরকম ঘনত্বের ক্ষীরই তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমের পেস্টটা। আমের পেস্ট দিয়ে ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ জাল করে নেব। আম আর ক্ষীর ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে শুকনো করে জাল করে নেব। আম দিয়ে ক্ষীরটাকে জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই 2 চামচ চিনি লাগবে। আবারও জাল করে নেব। পরোটা বানানোর জন্য আমক্ষীর রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমক্ষীরের মিশ্রণটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সব মিশ্রণটা দিয়ে এভাবে করে ছড়িয়ে ঠান্ডা হতে দেব। এখানে একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 বাটি আটা আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল দিয়ে এবার এগুলোকে ভালো করে ময়াম করে নিতে হবে। তাতে করে পরোটাগুলো খুবই নরম হবে। ভালো করে আটাটাকে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব অল্প অল্প করে আমক্ষীরের মিশ্রণটা। অল্প অল্প করে দিয়ে এটাকে প্রথমে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি এবং এটা শক্তও আছে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এবার এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এরকমভাবে বড় বড় লেচি করে নেব পরোটা তৈরি করার জন্য। এদিকে একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে আটা ছড়িয়ে দিয়ে প্রথমে গোল করে একটা রুটির মতো বেলে নিতে হবে। একটা রুটির আকারে বেলে নিয়েছি আর বড় করে রুটিটাকে বেলেছি আর খুব পাতলা করেও বেলেছি। এবার সমান করে এভাবে ভাঁজ করে দিতে হবে। তারপরে আবারও এটাকে ভাঁজ করে দিতে হবে। এবার ত্রিকোণ হয়ে গেছে। এটাকে হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিতে হবে। হালকা করে এদিক ওদিক বেলনা দিয়ে একটু চেপে চেপে বেলে নিতে হবে, একদম ত্রিকোণ করে পরোটার আকারে।
এদিকে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটা পরোটার লেচি। এবার এটাকে এপিঠ ওপিঠ ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। নামমাত্র তেল দিয়েই কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের পরোটাগুলো তৈরি করা যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ তেল। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিভাবে ফুলকো হয়েছে, আর প্রত্যেকটা ভাঁজও আলাদা করা যাবে। এভাবে করে সব পরোটাগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। পরোটাগুলো যেমন হয়েছে নরম আর তেমনই হয়েছে ফুলকো। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।